ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুপু মায়ের মতো না না গো, জান্নাতের চাবি আমার মা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই যে দুই পাশে দুইজন নারী নিয়ে বসে আছি, এটার কারণ আছে বুঝছেন। এই কারণ যদি আপনি শুনেন আপনি অবাক হবেন। এই দুই নারীর ভিতরে অনেক প্রতিভা আছে। কি কি প্রতিভা আছে সেটা দেখতেছি। এই আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনি? জি ভাইয়া ভালো। আপনার নাম কি? আমার নাম সাজেদা ভান্ডারী। সাজেদা ভান্ডারী। আপনার ভান্ডারে কি কি আছে কোন তো? এই গান শিখি, গান করি, গান আছে। গান শিখেন, গান করেন, গান আছে। আপনার ভান্ডারে গান আছে? জি ভাই। এই দুইটা গান শুনান দে আমাদের দর্শকদের। ওরে গান গাই বলে সে আমারে, গান গাই বলে সে আমারে করলো না সাথী, আমি কেন বা করিয়াছিলাম এমন প্রীতি, আমি কেন বা করিয়াছিলাম এমন প্রীতি। প্রীত করছেন, প্রেম করছেন না? এটা কোন আসেন কে জিজ্ঞেসি প্রেম করছেন কোন করলে কমন তো হক করছি, না করলে কমন করি নাই। প্রেম করছেন? জি না করেন নাই। এ আপু আপনি প্রেম করছেন? না আমি প্রেম করে বিয়ে করছি। প্রেম করে বিয়ে করছেন? হায় হায়, তাহলে তো আচ্ছা কোন তো প্রেম করে বিয়ে করার কি মজা আছে? কি মজা আছে? কোনো মজা নাই। তো আছি, সুখে আছি। ভালো আছেন, সুখে আছেন নাকি? তাহলে হেরে একটু উপদেশ দেন যে প্রেম করে বিয়ে করেন, কোন হেরে উপদেশ দেন। প্রেম করে বিয়ে করলে মানে নিজেরা সুখী হওয়া যায়, কিন্তু কিছু কিছু ফ্যামিলি আছে যে মাইনে নেয় না। ওই দিক দিয়ে দুর্বিষয়। হ্যাঁ, ওই দিক দিয়ে দুর্বিষয় এখন এখনো আছে। হ্যাঁ, এখনো আছে। এই যে রোগে তালে মরছে, এই রোগে মাহফুজও মরছে। ঠিক আছে, এই প্রেম করে বিয়ে করার কারণে সারা দুনিয়ার বিশেষ। তাছাড়া সবকিছু মিলে এই আমার দর্শক আরেকটা গান শুনুন। কেন হলো দেখা রে তোমারে দেখলাম, কেন হলো দেখা রে তোমারে দেখলাম, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম, কোন মুখে দাঁড়াইয়া বলবো এই মনের কথা, কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা, কোন মুখে দাঁড়াইয়া বলবো এই মনের কথা, কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা, আমি নিজের হাতে নিজের মাথায় কুড়াল মারিলাম, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। তো আসলে প্রিয় দর্শক, মানে গান হলো মনের খোরাক, গান হলো আত্মার তৃপ্তি। তো সবকিছু মিলে আসলে গান যদি মনের কথা বলে, গান যদি বাস্তবতাকে সুর তাল লয়ের মাধ্যমে আপনার মনের কথাগুলো আপনার সামনে উপস্থাপন করে, তখনই সেই গান আপনার কাছে শ্রুতি মধুর এবং ভালো লাগে, নাকি আপু? হ্যাঁ। তো সবকিছু মিলে গান করেন কত বছর? এই 2-3 বছর। 2-3 বছর। তার আগে কি করতেন? তার আগে লেখাপড়া করেছি। তো এই যে লেখাপড়া করে চাকরি জীবনে না ঢুকে গানের জীবনে আসলেন কেন? গানটা আমার বাবার খুব পছন্দ ছিল, ওনার অনেক স্বপ্ন ছিল যে ওনার মেয়েকে গান শিখাবে, তো আমার বড় বোনকে শেখানোর কথা ছিল, ও শিখে নাই, তো ওর পরিপ্রেক্ষিতে আমাকে শেখানো হয়েছে। এটা আমার বাবার স্বপ্ন যে ওনার মেয়ে শিল্পী হবে। তাহলে আপনার এই বাবাকে কেন্দ্র করে একটা গান শুনুন। ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুপু মায়ের মতো না না গো, জান্নাতের চাবি আমার মা, বেহেশতের চাবি আমার মা, মা গো, জান্নাতের চাবি আমার মা। তো প্রিয় দর্শক, সবকিছু মিলে ওনার গান আপনাদের কাছে কেমন লেগেছে সেটাই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আপু, এই যে গান যে শুনছেন বসে বসে, আপনার কাছে কেমন লাগছে? অনেক ভালো লাগছে। ভালো লাগছে? তাহলে ভালো লাগছে দেন, টাকা দেন। আমি কেন টাকা দিব? আপনি শুনছেন গান, আপনার ভালো লাগছে? এখানে তো সবাই শুনছে, টাকা দিবেন না? আপু কিন্তু অনেক কিপটা, বুঝছেন? না কিপটা হবে কেন? কিপটা না, তাহলে দেন। আপনিও তো শুনছেন। তো সবকিছু মিলে প্রিয় দর্শক, এই গান আপনাদের কাছে কেমন লাগছে সেটা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সে আশা প্রত্যাশা ব্যক্ত থেকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।